পরকীয়া প্রেম স্বামীকে না জানিয়ে অতঃপর সেই পরকীয়া প্রেমই কাল হয়ে দাঁড়ালো মাহমুদা আক্তারের। সে কখনোই ভাবতে পারেনি স্বামীকে ঠকানোর ফল যে তাকে এইভাবে ভোগ করতে হবে। দর্শক শ্রোতা, বর্তমান এমন ঘটনা অনেক সংসারেই ঘটে চলতেছে, তাই ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, যেন সবাই এই ভিডিওটি দেখে একটু হলেও সতর্ক হতে পারে। মাহমুদা এবং তার পরকীয়া প্রেমিকের সঙ্গে কিভাবে কি ঘটেছে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছে কুমিল্লার হোমনা থানায়। মাহমুদা আক্তারের বয়স ৩২ বছর। তার একটি ছেলে সন্তানও রয়েছে। তার স্বামীর নাম শাহপারান। সে ব্যবসায়িক সূত্রে বেশিরভাগ সময় বাহিরেই থাকতো। সেই সুযোগটাই কাজে লাগায় আক্তার হোসেন নামের সেই যুবকটি। মাঝে মধ্যেই মাহমুদা আক্তারের বাড়িতে বেড়াতে আসতো সেই আক্তার হোসেন। এইভাবে কিছুদিন আসার পর তাদের সম্পর্ক অনেকটাই গাঢ় হয়ে যায়, কিন্তু এই বিষয়টি তার স্বামী কোনোভাবেই বুঝতে পারেনি। এমনকি তার সন্তানরাও কখনোই ভাবতে পারেনি যে এমন ধরনের ঘটনা তাদের সঙ্গেও ঘটে যাবে। মাহমুদা এবং আক্তার হোসেন তাদের দুইজনের সম্পর্ক এতটাই গাঢ় হয় যে একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না এমন সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলে। এইদিকে মাহমুদার ৪০,০০০ টাকার প্রয়োজন হয়। সেই বিষয়টি তার পরকীয়া প্রেমিককে সে জানায়। তার পরকীয়া প্রেমিকও তাকে সেই ৪০,০০০ টাকা দিয়ে দেয়। দেওয়ার পর থেকে মাহমুদা আক্তারের বাড়িতে আরো বেশি যাতায়াত বেড়ে যায় তার পরকীয়া প্রেমিকের। এইদিকে আবার আক্তার হোসেনের ৪০,০০০ টাকার প্রয়োজন হয়। তখনই মাহমুদা আক্তারকে এই বিষয়টি জানায় এবং তাকে বলে, আমার ৪০,০০০ টাকা এই মুহূর্তেই প্রয়োজন। মাহমুদা আক্তার সে এতগুলো টাকা কোথায় পাবে, সেই জন্য তার পরকীয়া প্রেমিককে সে ডেট দেয়, কিন্তু ঠিকঠাক মতো সে টাকা পয়সা দিতে পারে না। এইভাবেই তাদের দুইজনের কেটে যায় অনেক দিন। কিন্তু আক্তার হোসেন প্রতিনিয়ত এই টাকার জন্য মাহমুদা আক্তারকে চাপ দিয়ে আসতেছিল। ঘটনার দিন রাতের বেলা মাহমুদা আক্তার তার পরকীয়া প্রেমিককে কল দেয়, তুমি আসো, আজকে তোমার টাকাগুলো আমি পরিশোধ করে দিব। তখনই আক্তার হোসেন রাতের বেলায় ছুটে আসে মাহমুদা আক্তারের কাছে। আসার পর সেখানে বসে অনেকক্ষণ তারা দুইজন আলাপ আলোচনা করে। এইদিকে তার সন্তান এবং ভাতিজি তারা দুইজন ঘুমিয়ে পড়ে। তখনই তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহমুদা আক্তারের পরকীয়া প্রেমিক অনেকটাই রাগান্বিত হয়ে যায়। তারপর সে মাহমুদা আক্তারকে সজোরে আঘাত করে। আঘাত করার সঙ্গে সঙ্গেই সে মাটিতে লুটিয়ে পড়ে। এই বিষয়টি তার সন্তান এসে দেখে ফেলে। তখন তার সন্তানকেও সে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয়। তারপর তার ভাতিজিও সেখানে চলে আসে। সেই প্রমাণটি মোছার জন্য তার ভাতিজিকেও সে দুনিয়া থেকে বিদায় করে দেয়। তারপর তাদের তিনজনকে এক খাটের উপর রেখে সে সেখান থেকে পালিয়ে চলে যায়। এইদিকে এলাকাবাসীরা সকালে এসে দেখতে পায় তাদের এই পরিণতি। তারপর এই বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ তারপর এই বিষয়টি নিয়ে তদন্তে নামে। এক পর্যায়ে সেই আক্তার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে এসে এই সকল চাঞ্চল্যকর তথ্যগুলো তার মুখ থেকে বের হয়ে আসে। দর্শক শ্রোতা, এই ঘটনায় আপনি কাকে দোষী বলবেন? তারা তো দুইজনেই এই সকল কাজের সঙ্গে জড়িত। আজকে তাদের যে কোনো কারণে দুনিয়া থেকে বিদায় হতে হলো। কি দরকার ছিল স্বামী সন্তান থাকা সত্ত্বেও এই সকল সম্পর্কে জড়ানোর? না হলে এমন ধরনের ঘটনার সাক্ষী হতে হতো না। এই বিষয়ে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যারা এই সকল সম্পর্কে জড়িত তারা অবশ্যই সতর্ক হয়ে থাকবেন, যেন এমন ধরনের ঘটনা আপনার সঙ্গে না ঘটে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।